আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভির নিবেদিত খুশবু নাটকের ১১৭তম পর্বে কি সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রিশাদকে দেখা যাবে সে মন খারাপ করে অফিসে না গিয়ে বাসায় শুয়ে থাকলে রিশাদের মা এসে খুশবুর ব্যাপারে বলতে গেলে রিশাদ তাকে ভুল বুঝে রেগে উঠবে। তখন রিশাদের মা খুশবুর ব্যাপারে তাকে ভালোভাবে বুঝিয়ে বলবে এবং সেই চিঠিটার কথা বলবে যে সেটা পড়েছি কিনা। তখন রিশাদ বলবে, আমি তো সেই চিঠিটা পড়েইনি, তার আগেই ছিঁড়ে ফেলে দিয়েছি। এই বলে সে ময়লার ঝুড়ি থেকে সেই ছেঁড়ার টুকরোগুলো উঠিয়ে দেখতে গেলে সায়ান এসে সেগুলোকে নিয়ে চলে যাবে। তখন ওর গায়ে ছেলেদের পোশাক দেখে রিশাদ জিজ্ঞাসা করলে ওর মা ও যে খুশি না, ও যে সায়ান, অর্থাৎ ও যে মেয়ে না, ও যে একটা ছেলে, সেটা বলে দিবে। তখন খুশবু ওকে নিয়েও যে মিথ্যা কথা বলেছে এটা ভেবে রিশাদ খুশবুর প্রতি আরও অনেক বেশি ক্ষিপ্ত হয়ে উঠবে। ওইদিকে থানার কর্তব্যরত ওসিকে দেখা যাবে সে তিতলি মির্জার ফোন ট্র্যাক করে তার অ্যাবর্শনের ব্যাপারে জানতে পারবে এবং যে নাম্বার থেকে তথ্যটা জানতে পারবে সেটার কথা বললে খুশবু বলবে, স্যার আমি শিওর এটা শাকিল আশরাফেরই নাম্বার, ও ছাড়া এই কথা আর কেউই বলতে পারে না। তখন সে ওসি সাহেব বলে উঠবে, শাকিল যত সব 2 নাম্বারই কাজ করে তা আলাদা আলাদা মোবাইল ও সিম কার্ড দিয়ে করে, তাই আমাদের এখন মূল ফোকাস হলো শাকিল আশরাফের দিকে নজর রাখা। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন শাকিলকে দেখা যাবে রিশাদ যে অফিসে যায়নি এটা দেখে সে খুশিতে মিলাকে এসে বলবে, মিলা আজ আমি তোমার মাম্মিকে রিশাদকে নিয়ে থ্রেট দিয়েছি, ও যেন নিজ থেকেই কোম্পানির দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেয়, আর দেখো সেই জন্য ও আজকে অফিসেও যায়নি। তখন মিলাকে দেখা যাবে একথা শুনে সে রেগে গিয়ে বলবে, হোয়াটস রং উইথ ইউ শাকিল, আমি তোমাকে মাম্মিকে কনভিন্স করতে বলেছিলাম, থ্রেট দিতে নয়, তুমি এটা কি করেছো? এই বলে সে তার হাজব্যান্ডের উপর অনেক বেশি রেগে যাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে খুশবু নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।